ইট মারলে পাটকেলটি খেতে হয়। মির্জা আব্বাস যেই কলেজের অধ্যক্ষ, সেই কলেজে যেন সে ভর্তি হয় ছাত্র হিসাবে। এই ছেলেটা অত্যন্ত অসভ্য, রাজনৈতিক ভাষা জ্ঞানের যার অভাব। আমরা সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শন করব। দুঃখজনক বিষয় হচ্ছে আমার নেতা জননেতা মির্জা আব্বাস বর্ষিয়ান জননেতা, এই এলাকার উন্নয়নের রূপকার, এবং তিনি অসংখ্য লোকজনকে চাকরি দিয়েছেন। সত্যিকার অর্থে উনি একজন নামাজি এবং একজন মানবিক মানুষ। একটু রাগ, কিন্তু সত্যিকার একজন নিবেদিতবান নেতা। ওনার বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। বর্ষিয়ান জননেতা, হয়তো জীবনে আবার নির্বাচন পাবে কিনা, শারীরিক সক্ষমতা থাকবে কিনা, এটা আমাদের জানা নেই। তার প্রতিপক্ষ সদ্য ভূমিষ্ঠ নেতা, ৫ তারিখের পরে যাকে আমরা চিনি, নাসিরউদ্দিন পাটোয়ারি, যেই রাজনীতিতে এই রাজনৈতিক শিশু যেই ধরনের ভাষা জ্ঞান প্রয়োগ করছে, যেই ধরনের শব্দ চয়ন করছে, আসলে আমরাও, আমার বয়সে ৫৫, কিন্তু আমি একসময় তরুণ ছিলাম, লজ্জা মাথা হেঁটে হয়ে যায়। তার ভাষা জ্ঞান, রাজনৈতিক ভাষা জ্ঞান এত নিচু মানের, এবং একজন বর্ষিয়ান জননেতাকে যেভাবে কোনো প্রমাণ ছাড়া অকাট্যভাবে গালিগালাজ, অপমান এবং যে অভদ্র ভাষা সে প্রয়োগ করে যাচ্ছে, এই ঢাকা ৮ আসনের জাতীয়তাবাদী শক্তি বিএনপির নেতাকর্মীরা তার প্রতি ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। কিন্তু তথাপিও আমার নেতার নির্দেশ, আমরা সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শন করব। আমরা সে যাই বলুক না কেন, আমরা রাজনৈতিক শিষ্টাচার পালন করে যাব। আপনি দেখুন, আজকে আমার এই অপোজিটে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নাসিরউদ্দিন পাটোয়ারি, অর্থাৎ আমার মনে হয়েছে যতটুকু দেখলাম, যে ইট মারলে পাটকেলটি খেতে হয়। সম্মান নিতে হলে সম্মান দিতে হবে। আমার কাছে বরাবরই মনে হয় এই ছেলেটা অত্যন্ত অসভ্য, রাজনৈতিক ভাষা জ্ঞানের যার অভাব, এবং হঠাৎ নেতা, শিশু নেতা, একটা কুলাঙ্গার নেতা, একটা অপদার্থ নেতা, এবং এটা তরুণদের জন্য সে একটা কলঙ্ক। এই ধরনের পরিস্থিতি উত্তরণের জন্য তার রাজনৈতিক মুরব্বী যারা আছে, যারা তার কথা শুনতে পারে, তারা এখানে হস্তক্ষেপ করা উচিত। যে একজন বর্ষিয়ান জননেতা মির্জা আব্বাসের ব্যাপারে কথা বলার শিষ্টাচার জানতে হবে, রাজনৈতিক কথা বলার ভাষা সে শিখতে হবে। সে আগে এই ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠানে, মির্জা আব্বাস যেই কলেজের অধ্যক্ষ, সেই কলেজে যেন সে ভর্তি হয় ছাত্র হিসাবে। তাইলে ইনশাল্লাহ সে ভবিষ্যতে রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠা পেলেও পেতে পারে।